তোর কি বাবার রাস্তা? তুই এখানে এইভাবে গাড়ি ঘোরাচ্ছিস কেন? এই গাড়ি ঘোরানোর সময় সেই সন্ত্রাসীরা অনাকাঙ্ক্ষিত অতর্কিত হামলা চালায়। কিছু কোশ মানে কম মাত্র অ্যাকশন, মানে ওই ড্রাইভারকে এসে হিট করছে এখানে চলে, এবং তারা ওখানে হামলা চালায়, ক্ষান্ত হয়নি। স্টারিং থেকে ড্রাইভারকে টেনে হেসে নামায় কাউন্টারে নিয়ে আসে। ওখান থেকে আসার পরে এই কাউন্টারেও তারা চেয়ার ফিকাফিকি করে মারামারি করে এবং কাউন্টার ভাঙচুরের মতো অবস্থান করে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দুনিয়ার মজদুর। আনুমানিক রাত 1:30টার দিকে আমাদের ঢাকা থেকে একটা ছেড়ে আসা গাড়ি রাত 1:30টার দিকে এখানে যখন গাড়ি একতা পরিবহন গাড়ি ঘোরানোর সময় এখানে চায়ের দোকানে কিছু ছেলেপেলা ছিল, ছেলেপেলেরা আসে ওই ড্রাইভারটাকে অ্যাটাক করে গাড়ি ঘোরানো নিয়ে। যে এসেই তো বলে, এই তোর কি বাবার রাস্তা? তুই এখানে এইভাবে গাড়ি ঘোরাচ্ছিস কেন? তো ড্রাইভারটা বলে যে ভাই কি সমস্যা, আমি তো কিছুই করিনি। তখন বলে যে কিছু কোশ মানে কম মাত্র অ্যাকশন, মানে ওই ড্রাইভারকে এসে হিট করছে এখানে চলে, মানে মাস্তান ছেলেপেলেরা যেভাবে মারে, মাস্তান ছেলেপেলেরা যেভাবে মারে সেভাবে একবার ডাইরেক্ট একবার হিট করছে। হিট করার পর ড্রাইভারটা ওদেরকে নামাই দিয়ে গাড়ি চলে গেছে। হোটেল অবকাশের কাছে গাড়ি যখন থাকে তখন এই ছেলেপেলেরা আবার যায়, আরো দলে কয়েকজন মিলিত হয়ে আবার কয়েকজন যায়, ড্রাইভারকে আবার হিট করে। ড্রাইভার যখন স্টারিং থেকে মানে রানিং গাড়ি উঠে যায়, ওখান থেকে স্টারিং থেকে ড্রাইভারকে টেনে হেসে নামায় কাউন্টারে নিয়ে আসে। কাউন্টারে নিয়ে আসে আমাদের সাব ম্যানেজার, আমাদের হচ্ছে মিজান ভাই ছিল ওখানে, তার চেয়ার ফিকাফিকি করে মারামারি করে এবং কাউন্টার ভাঙচুরের মতো অবস্থান করে। সেখান থেকেই আমাদের এই আজকের এই আন্দোলনটা, যাতে পরবর্তী যাতে আর না হয়, আমরা এদের গ্রেফতার চাই। একজন ড্রাইভার 40 জন যাত্রীকে সেবা দেয়। সেবা দেওয়ার পরে আমাদের উক্ত এই এলাকাতে আসার পরে সে যখন এখানে গাড়ি ঘোরায় তখন তার উপর এই গাড়ি ঘোরানোর সময় সেই সন্ত্রাসীরা অনাকাঙ্ক্ষিত অতর্কিত হামলা চালায়, এবং তারা ওখানে হামলা চালায়, ক্ষান্ত হয়নি। ওখান থেকে আসার পরে এই কাউন্টারেও তারা আমাদের যে স্টাফ ভাইবৃন্দ আছে, ম্যানেজার সাহেব আছে, ওনার উপর অনাকাঙ্ক্ষিত হামলা চালায়। তাই আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই চিহ্নিত সন্ত্রাসী আজকে যদি নওগাঁর মাটিতে গ্রেফতার না হয়, আমাদের এই ঢাকা বাস স্ট্যান্ডে গ্রেফতার না হয়, তাহলে আমাদের সর্বরকম কর্মকাণ্ড এবং যাত্রী সেবা আপনারা সকলেই জানেন। আর অল্প কিছুদিন পরে ঈদুল আজহা, আমাদের সকল রকম গাড়ির চাকা বন্ধ।